একটা গানের লেসন নিয়ে। আর নতুন না, গানটা বেশ পুরনো, কিন্তু গানটা একটা সময় না ভীষণ হইচই ফেলে দিয়েছিল। এবং সেই গানটা একটা টাইমে এফএমে এত বাজতো। তখন ওই টেপ রেকর্ডার ছিল, ক্যাসেট ছিল, পরে তো সিডি এসেছে। তার আরও আগে ফিতে ক্যাসেট ছিল, তোমাদের মনে আছে কিনা জানি না। যারা 90s জন্মেছে তো তারা, তাদের মনে আছে। তো আমাদের কাছে বেসিক্যালি তখন ওই গানটা পুজোর সময় আমরা খুব শুনতাম এবং বাজাতাম। বক্সে বাজতো, দোকানে গেলে বাজতো, তখন একটা আলাদা আবেগ, আলাদা অনুভূতি। যদিও এখন আমরা যা চাইছি সার্চ করছি সবটাই হাতের সামনে চলে আসছে, এবং এর ফলে কি হয়, আমাদের কোথাও থেকে না সেই অনুভূতিগুলো, সেই ফিলিংসগুলো হয়তো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। তো এই গানটা হচ্ছে, যে গানটা গাইলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, সুরজিৎ দার গান। তো এক সময় তখন ভূমি ব্যান্ড তখন একটা বিশাল কিছু। তো এখন সুরজিৎ ও বন্ধুরা, এদের একটা ব্যান্ড হয়েছে নামে। তো যাই হোক, তো এই গানটা সুরজিৎদার গান একদম মানে অন্যরকম একটা গান। তো আমার তো সুরজিৎদার গান ভীষণ ভালো লাগে। তো তোমরা যারা এই গানটা শুনেছো বা যারা নতুন গিটার কিনেছো, এই গানটা বাজাবে ভাবছো, তো তাদের জন্য একদম সিম্পল কর্ডে গানটা। অরিজিনালি হচ্ছে 3টে কর্ডে। অনেকে বলে না যে একটা গান বাজাতে গেলে 6টা 7টা করে কর্ড দরকার, 7টা 8টা করে কর্ডের প্রয়োজন হয়, কিন্তু সুরজিৎদার বেসিক্যালি নিজের যে গানগুলো আছে 3টে থেকে 4টে কর্ডের মধ্যে গান রাখে, এবং কর্ডগুলো অতি সিম্পল। এবং কর্ড বেশি হলেই যে গান ভালো হয়, এটা কিন্তু ভীষণ ভুল। কারণ গানের কথা, গানের সুর, গান, তার জন্য কর্ড বেশি হওয়ার দরকার এমনটা নয়। এটা সুরজিৎদা নিজেও বলে যে একগাদা একটা গানে কর্ড থাকলেই যে সেই গানটা খুব ভালো, এটা নয়। তো এই গানটা একসময় বিশ্ববিখ্যাত হয়েছিল। তো গানটা আছে মাত্র 3টে কর্ডে। তো 3টে কর্ড হচ্ছে ডি মাইনার, আমি ক্যামেরাটা ক্লোজ করছি, তোমাদের দেখতে সুবিধা হবে। ডি মাইনার আমি স্ক্রিনের ওপরে দিয়ে দিয়েছি, ওটাকে ফলো করে তোমরা গিটারটা নিয়ে তোমরা ট্রাই করো ফিঙ্গারিং দিয়ে। এইটা হচ্ছে ডি মাইনার সেফ। 1 নম্বর ফ্রেট বোর্ডের 1 নম্বর স্ট্রিংয়ে 1 নম্বর মানে ইন্ডেক্স ফিঙ্গার, আর 2 নম্বর ফ্রেট বোর্ডে মিডিল ফিঙ্গারটা দেবে 3 নম্বর স্ট্রিংয়ে, আর 3 নম্বর ফিঙ্গার মানে রিং ফিঙ্গারটা দেবে 2 নম্বর স্ট্রিংয়ে 3 নম্বর ফ্রেট বোর্ডে। এই দেখো ডি মাইনার, দেখো স্ক্রিনে দিয়েছি, দেখো সেটাকে দেখে নাও কিভাবে ধরতে হবে। এই হয়ে গেল ডি মাইনার। দেন তারপর কি আছে, সি মেজার। এই সি মেজার দেখো কিভাবে ধরতে হয়, আমি দিয়ে দিয়েছি। 1 নম্বর ফ্রেটবোর্ডের 2 নম্বর স্ট্রিংয়ে 1 নম্বর ফিঙ্গার, তারপর 2 নম্বর ফ্রেটবোর্ডের 4 নম্বর স্ট্রিং মিডিল ফিঙ্গার, দেন 3 নম্বর ফ্রেটবোর্ডের 5 নম্বর স্ট্রিং দিয়ে রিং ফিঙ্গার, সি মেজার। আর তারপর হচ্ছে বি ফ্ল্যাট। বি ফ্ল্যাটটা কীরকম ধরবে, এ মেজার যেরকম সেপ ধরে, আমরা এ মেজার যেরকম ধরি, আমরা এ মেজার তো বেসিক্যালি এরকম ধরি, অ্যাকচুয়ালি এ মেজার এই ধরে, এরপর কি হয়, এ শার্প, এ শার্প, তাই তো। এবার এ শার্প যদি হয় তাহলে আমার এখানে বার বসছে, তাহলে এটা হয়ে গেল এ শার্প মেজার বা বি ফ্ল্যাট। যার নাম এ শার্প মেজার তার নাম হচ্ছে বি ফ্ল্যাট, এই বি ফ্ল্যাট। তাহলে ডি মাইনার, সি মেজার, এই বি ফ্ল্যাট বা এ শার্প মেজার। তাহলে কিভাবে বাজাবে, তো চলো লেটস। মানে এখানে দুবার হবে, ঠিক আছে। প্রথমে ডি মাইনার ধরছো এরকম, কান্দে শুধু মন কেন কান্দে রে, সি, কান্দে রেতে হচ্ছে সি, মানে ডি মাইনার থেকে সিতে শিফট করলাম। আবার দেখো ধীরে ধীরে বলছি। আর এই গানটা হচ্ছে 4/4 প্যাটার্নে আছে। মানে অনেকে ইউটিউবে তুমি দেখতে পাবে কেউ ডাউন ডাউন আপ 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 ডাউন আপ ডাউন আপ, কেউ দিচ্ছে ডাউন 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 আপ আপ। তুমি ভাবছো এই স্ট্রামিংটা তো আমার বাজাতে অসুবিধা হচ্ছে, তাহলে অরিজিনাল স্ট্রামিং কোনটা? দেখো 4/4 প্যাটার্নের গান, 1 2 3 4, কান্দে শুধু মন কেন কান্দে রে। তো যে তালটা 4/4 প্যাটার্নের মধ্যে তুমি ফার্স্ট
স্ট্রামিং হচ্ছে ডাউন স্টার্টিং করলে এবং সেখান থেকে তোমার ডাউন দিয়ে আপ আপ ডাউন ডাউন করতে পারো, ডাউন ডাউন, যেটা তোমার সুবিধে। যে সে যেটা দিচ্ছে স্ট্রামিংটা সেটাই সঠিক এমনটা নয়, নিজস্ব বাজানোর স্টাইল আছে। আর সব থেকে বড় কথা, তোমরা গিটার বাজানোর আগে সূত্রটা মুখস্থ রাখবে। এই এসার মানে আমরা যে এসারটা এখানে ধরলাম, এ মেজার ধরলাম, তারপর হয়ে গেল এসার, তার মানে এখানে আমরা বার বসে গেল, মানে এখানে যদি ক্যাপও বসতো তাহলে এ মেজার সেফ হয়ে যেত এখানে। তো এটাই অনেকে মাথায় গুলিয়ে যায়। তো যাই হোক, চলো এখন গানটা আমরা শিখে নিই চট করে। তো ডি মাইনারে হচ্ছে কান্দে শুধু মন কেন কান্দে রে সি, কান্দে শুধু মন কেন কান্দে রে, যখন শোনে এসার মেজার মানে বি ফেলার, যখন সোনালি রূপলি আলো, আবার নদীর বুকে হয়ে যাচ্ছে সি, নদীর বুকে বাসা খুঁজে রে, বি মাইনার। দেখো ভিডিওটা আমি আনকাট করছি, কাটবো না, আমি ভিডিওটা বড় রাখছি, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি আবারও বারবার বলছি, কেউ যদি গিটার সাথে নিয়ে বসে যদি দেখো তো তারা আমার সাথে প্র্যাকটিস করতে পারো। দেখো গিটার বাজাতে গেলে প্রথমত ধৈর্যের ভীষণ দরকার, যার ধৈর্য আছে সেই ভিডিওটা দেখো, আর যার মনে হবে না আমার একটা 5-7 মিনিটের ভিডিও দেখার আমার সময় নেই, স্কিপ করে বেরিয়ে যেতে পারো। যার ধৈর্য আছে সেই জীবনে এগোতে পারে, যার ধৈর্য নেই সে কিন্তু জীবনে এগোতে পারবে না। 10 বছর গিটার কাঁধে নিয়ে ঝোলালেও পারবে না, আর সারা জীবনের লোকের শুধু সমালোচনা করে যাবে। এখন হয়তো আমাকেও বলতে পারে আকাশ তো মাত্র এই কদিন গিটার শিখছে, তার মধ্যে ও নিজেই এখন দেখাচ্ছে। হ্যাঁ, সেটা আমি পাচ্ছি, সেটা ভগবান আমাকে, ঈশ্বর আমাকে সেটা দিয়েছে, সেই ক্ষমতাটা দিয়েছে, তাই আমি পারছি। আমার মধ্যে সেই চেষ্টাটা, ধৈর্যটা ছিল। তো আমাকে নিয়ে সমালোচনা না করে নিজেরা সেই টাইমটা নিজেদের প্র্যাকটিসে মন দাও, তাতে বরং কাজে দেবে। সো যাই হোক, দেখো কান্দে শুধু মন কেন কান্দে রে সি, কান্দে শুধু মন কেন কান্দে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খুঁজে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খুঁজে রে। এইরকম ভাবে তোমাদের একটুখানি ধরতে অসুবিধা হবে বি ফ্ল্যাটটা, তবে একটুখানি বার করে ধরে প্র্যাকটিস করো। দেখো প্র্যাকটিসের উপর সব কিছু হয়, আমারও মাঝে মাঝে অসুবিধে হয়, মিথ্যে বলবো না। দেখো সত্যি বলতে তো অসুবিধা নেই, দেখো আমারও একসময় লেগেছিল। তো দেখো আমিও যে সব জেনে গেছি এমনটা নয়, মানুষের শেখার শেষ নেই, এবং যত জানবে যত শিখবে তত এগোতে পারবে। দেখো এই, তারপর আবার হচ্ছে, তো তারপর কি আছে, দক্ষিণা বাতাসের তরে হরিণী আর পাল ধরে, এটা দুবার তোমরা করতে পারো, দক্ষিণা বাতাসের তরে শি, হরিণী আর পাল ধরে, আবার ডি মাইনার। তো দেন এসার মেজর বা বি ফ্ল্যাট, ঢেউরে তালে নাচে ডিঙা, তারপর ঝিলমিল নদী হয়েছে সি, ঝিলমিল নদীর পাড়ে আসি রে, আবার ডি মাইনার। এই যেরকম ঢেউরে তালে নাচে ডিঙা, ঝিলমিল নদীর পাড়ে আসি রে, কান্দে তবু মন কেন কান্দে রে, কান্দে তবু মন কেন কান্দে রে সি, তারপর যখন সোনালি রূপলি আলো সেম আবার বি ফ্ল্যাট, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খুঁজে রে। একদম সহজ, তোমরা এটা একটুখানি প্র্যাকটিস করলে হয়ে যাবে, সবটাই প্র্যাকটিসের মতো, কারণ তুমি পারবে, গিটার প্রেমী তুমিও, তাই তুমি পারবে। তো সবাই ভালো থেকো, আমার এই লেসনটা যদি ভালো থেকে থাকে অবশ্যই লাইক শেয়ার করো, পাশে থেকে সাপোর্ট করো। নতুন চ্যানেল, বুঝতেই পারছো, তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে আরও নতুন কিছু নিয়ে আসার আগ্রহ থাকবে। তো ততক্ষণে বাজাতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, আর অবশ্যই কমেন্টস করে জানাও তোমাদের মতামত। ভালো থেকো, থ্যাংক ইউ।